আসসালামু আলাইকুম, আমি রিন্সা গাইস। আজকে আমি অনেকটা অবাক হচ্ছি কারণ আজকে আমি যাচ্ছি মামাদের বাসায়। কারণ মামাদের বাসায় কি একটা স্পেশাল গেস্ট আসছে, আমি তো জানি না যে কি গেস্ট আসছে, আর সেটা নাকি তাদের সদস্য হতে চলছে। কিন্তু কেন সদস্য হতে চলছে আমি তো বুঝতেই পারতেছি না। আর এখন মানে তারা আমাকে ফোন দিয়ে বলছে, আমি তো অবাক, কারণ কেন কিসের স্পেশাল হতে পারে বা কিসের সদস্য হতে পারে। আর এখন বাজে 9টা, বাট আমি তারপরও যাচ্ছি। আর গাইস এখন তোমাদের আরেকটা কথা বলে দিই, এই মাদারীপুরে কিন্তু রাত 9টা মানে অনেক রাত, মানে গভীর রাত বলতে পারো, বাট অত কিছু না, বাট অনেক রাত বলতে পারো। সো আমি এই রাত্রে বের হচ্ছি যে কি এমন সদস্য যেটার জন্য আমার অনেক এক্সাইটেড, কারণ এটা কিসের সদস্য হতে পারে আর কেনই বা উনি আসছে আর ফোন দিয়ে জানালো। আমি তো অনেক এক্সাইটেড, তোমরা কি এক্সাইটেড? আর গাইস ভিডিওটা মানে কন্টিনিউ করার আগেই কিন্তু আমি তোমাদের বলছি গাইস, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। 300তে কিন্তু বেশি দিন লাগবে না। সো চল আমরা দেখতে থাকি। গাইস এই নির্জন রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে মামাদের বাসায় যাচ্ছি। আর এখানে যেতেও না অনেক ভয় লাগে, কারণ এখানে প্রচন্ড অন্ধকার। সব থেকে ভয়ঙ্কর যেটা, যেখানে গেলেই আমি পা এমন করতে থাকি, কারণ এখানে প্রচন্ড ব্যাংক, আর আমি ব্যাংককে অনেক ভয় পাই। তো চলো গাইস যাইতে থাকি। আমি তো অনেক এক্সাইটেড, যেখানে কিনা আমি সব থেকে ভয় পাই সেটাই তোমাদের দেখাবো। গাইস তোমরা কি একটা সত্যি কথা জানো? এটা আমি না বললে মনে আমার পেটে ভাত হজম হবে না। কারণ গাইস এটা আমি সবার মুখ থেকে শুনি। আমাদের এখানটা পুকুর আছে, একটু দেখায় দাও। এখানে একটা পুকুর আছে, আমি দেখাচ্ছি, দেখা যায় না। এখানে নাকি 100-এরও বেশি পাকিস্তানি সৈনিকদের লাশ এই পানিতে ফেলানো আছে। এখানে নাকি একটা ছেলেও হয়েছে। আমার তো সব জায়গায় যেতে অনেক ভয় লাগে। এটা কিন্তু আমি আগে থেকে শুনছি, 5 বছরের জন্য মনে আমি ভুলে গেছিলাম, তবে আজকে তোমাদের সামনে দেখাতে যে সেই কথা মনে পড়ে গেল। গাইস অবশেষে কিন্তু আমাদের বাসায় এসে পড়েছি। আর এখানে কিন্তু আমার ছোট ভাইকে পেয়ে গেছি, আর আমার ছোট ভাগ্নিকেও পেয়ে গেছি। এবার অরিতা আসবে, হাই দিয়ে দাও। হাই গাইস, তুমিও হাই দিয়ে দাও। দেখছো গাইস এখনো কিন্তু ও সুন্দর করে কথা বলতে আসে, কিন্তু এখন অরিতাও আসতে পারলো না। ওকে আমরা ডাক দিব, তারপরে মনে হয় আসবে। এখন গাইস আমরা কিন্তু এসে পড়েছি। অরিতা কোথায় গেল? হাই দিয়ে দে। আর গাইস আমরা কিন্তু সেই নতুন সদস্যকে দেখতে পেয়েছি। আমি ভাবছিলাম যে গাইস তোমাদেরকে এক্সাইটেড ভাবে দেখাবো, বাট সেটা হলো না। আর তুই তো হেসে হাই দে। হাই। আচ্ছা ভাই, আমি তো বিড়াল ধরতে ভয় পাই, তুইও কি ভয় পাস রে? তাও তার একটা ঝামেলা হবে। এই গাইস দেখো সেই বিড়াল, এই দেখেন গাইস কি করে বসে আছে। গাইস কাটে উঠে গেছে। এখন দেখো গাইস ওকে কি সুন্দর লাগছে, খাটের উপর বসে আছে আর ও নিজেকে চাটছে, তাই আরো বেশি কিউট লাগছে। গাইস দেখো দেখো কি কিউট ভাবে দেখে আছে। দেখো গাইস ওর নাম হচ্ছে লুফি। গাইস লুফি নামটা দেখেন কিভাবে শুয়ে আছে। গাইস একটা জিনিস দেখবা, ওকে ঈদ নিলে কি হয়, দাও দাও তুমি সরো একটু। এই যে দেখো, দেখছো গাইস কি সুন্দর করে খেলা করে এটা নিয়ে। এটাকে নিচে ফেলাই দিলে হয় আরো সুন্দর করে। এটা কবে আনা হয়েছে বিড়ালটা? এটা গতকাল আনা হয়েছে, তার জন্য কিন্তু গাইস আমি জানতে পাই না আসলে এটা কি একটা সদস্য। আর ও কিন্তু গাইস দেখো বল দিয়ে অনেক সুন্দর করে খেলে। দেখো গাইস ও নাচতেও পারে, কিভাবে নাচে। গাইস ও যে বিড়ালটা আনছে সেটা আমি জানি নাই, আর ও আমাকে রাত্রিবেলা বলছে, আর তাই কিন্তু আমি আসছি, নাহলে আসার কোনো মেন কারণটাই ছিল না। আর গাইস ও অনেক বল দিয়ে খেলছে, বাট আমার মনে হচ্ছে এখন যদি আমি হাত দিই তাহলে ও মনে আমাকে এখন একটা খামচি দিবে। বাট আমার তো এইসব ভাই বিড়াল একটু ভয় লাগে, বাট অনেক শখ আছে। বিশেষ দেখো আমি হাত দিতে ভয় লাগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে নতুন কোনো ভিডিও আসবে, তোমরা যদি এটাতে আমাকে অনেক সাপোর্ট করো তাহলে কিন্তু আমি গাইস লুফির সাথে আমরা সারাদিন কি করবো সেটার একটি ব্লগ নিয়ে আসবো। সো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। তারপর আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ অ্যাগেন।